খুব টেস্টি, খুব টেস্টি। মাংসটা যা রেঁধেছিস না দিদি। বন্ধুরা, আজকে আমি ফ্রায়েড রাইস আর খাসির মাংস বানাবো। আর দেখেছো, পুচির বাবাকে বললাম কটা গাজর এনে দিতে। এই কটা গাজরে আমার ফ্রায়েড রাইস রান্না করা হবে না। এই অনেক দেরি হয়ে গেল গো। এখন কি হবে? রাধা তো মনে হয় আমার ওপর পুরো ক্ষেপে গেছে। রাধা, এই দেখো, তোমার জন্য গাজর এনেছি। আরে আরে, তোমার এতক্ষণ পর আসার নাম হলো? কখন থেকে আমি গাজরের জন্য অপেক্ষা করছি। এখনো ঠাই দাঁড়িয়ে আছো? দাও, তাড়াতাড়ি দাও। গাজরের থালাটা আমার হাতে দাও দেখি। গাজরগুলো কাটতে হবে। তুমি না সত্যি একটা কাজ বললে এত দেরি করো। আরে রাধা, রাগ করো না। আরে ওই পলাশ কাকুর সাথে দেখা হয়ে গেছিল রাস্তায়, তা একটু গল্প জুড়ে দিয়েছিলাম। রাগ করো না রাধা। এই নাও, ধরো ধরো, গাজরের থালাটা ধরো, গাজরগুলো তাড়াতাড়ি কেটে ফেলো। নাও, ধরো ধরো। দাও। আর ভাল লাগে না, তুমি তো সবসময় এরকম করো। রাস্তায় কারোর সাথে দেখা হলেই অমনি গল্প জুড়ে যাও। এইদিকে যে আমার অনেক কাজ বাকি আছে সেটা তোমার নামই নেই। চলো তাড়াতাড়ি গাজরগুলো কেটে ফেলি। বুঝে বুঝির বাবা, আরেকটা কাজ করো তো, এতগুলো গাজর আমার লাগবে না। আমি কটা গাজর রাখছি, আর বাকি গাজরগুলো ফ্রিজে ঢুকিয়ে তুলে রেখে দাও, নইলে নষ্ট হয়ে যাবে। আচ্ছা রাধা, ঠিক আছে, আমি ফ্রিজে ঢুকিয়ে রাখছি। চলো। চলো, হয়ে গেছে। রাধা, কি কি কাজ হয়েছে দেখি। আমি তোমার হাতে হাতে দেখি কিছু করতে পারি কি না। এই দেখো, এইখানে আমি এই বিন, গাজর, বরবটি সব কেটে মেটে রেখেছি। এই দেখো, এই দেখো, এই দেখো ফুলকপি রয়েছে। আর এই দেখো, এইদিকে সমস্ত কিছু কাটা ফাটা রয়েছে। এই যে রসুন, আদা, আর এই যে খাসির মাংস, এটা এখনো ধোয়াই হয়নি, কখন ধোবো। আরে রাধা, চিন্তা করো না। দাও, খাসির মাংসটা দাও, আমি এক্ষুনি ধুয়ে নিয়ে আসছি বাইরের কল থেকে। হ্যাঁ, নাও ধরো। চলো রাধা, আমি ধুয়ে আনছি, তুমি তাড়াতাড়ি ভেজে ফেলো, হ্যাঁ, গাজর টাজরগুলো। হ্যাঁ ঠিক আছে, ভেজে ফেলছি। বন্ধুরা, তারপর তো আমাদের রাধা গাজরগুলো ভাজতে থাকে। তারপর একে একে ফুলকপি, বিট সমস্ত কিছু ভেজে রেখে দেয়। বচুর বাবা তো এখনো আসছেই না। মাংসগুলো তো এবার কষাতে হবে। এইদিকে কিশমিশও জলে ভেজানো হয়েছে, কাজুও জলে ভেজানো হয়েছে। দেখেছো বন্ধুরা, কাজগুলোর মধ্যে কেমন পোকা হয়েছে, সেজন্য জলে ভিজিয়ে রেখেছি। রাধা, এই দেখো রাধা, চলে এসেছি মাংস নিয়ে। তাড়াতাড়ি খাসির মাংসটা বসিয়ে দাও। হ্যাঁ হ্যাঁ, তুমি রাখো, আমি বসাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, নাও নাও, তাড়াতাড়ি ধরো ধরো ধরো, তাড়াতাড়ি ধরো। বন্ধুরা, তারপর তো আমাদের রাধা খাসির মাংসগুলো কষাতে থাকে। নয়, এখন মশলা আর তেলটা দিয়ে দাও। হ্যাঁ হ্যাঁ, তেলটা আর একটু বেশি করে দাও। তেল আর মশলা ভালো করে না দিলে খাওয়াটা ঠিক জমবে না। রাধা, ওর তেলটা বেশি হয়ে গেল না। আরে কিচ্ছু হয়নি, তুমি এত ভয় পাও কেন? এইটুকু না হলে তো টেস্টি হবে না। আহা হা হা, খাসির মাংসর গন্ধ পেয়ে না আমার না কেমন যেন খিদে খিদে পেয়ে যাচ্ছে বন্ধুরা। এইদিকে তো মাংসটাও পুরো হলো না। আর চলো চলো, এটাকে একটু কষিয়ে দিই। হ্যাঁ, বুচির বাবা, আমি ফ্রাইড রাইসের চাল টাল ধুচ্ছি, তুমি এটাকে ফোটাও ভালো করে। দাদা, ফুটতে শুরু করে দিয়েছে। আরে ভালো করে ফোটাও, আরে অনেকক্ষণ টাইম লাগবে। এই তেল আর ওর মশলাগুলো মাংসের সাথে ভালো করে না মিশলে কি আর টেস্ট হবে? আচ্ছা দাদা, ঠিক আছে ঠিক আছে, একটু ভালো করে নাড়াটাড়া দিয়ে ভালো করে মেশাও তো। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তারপর শেষে ফুটলে নামিয়ে দেবে। আচ্ছা দাদা, ঠিক আছে ঠিক আছে, চলো। কোনোদিনও তো করিনি, তার জন্য একটু সমস্যা হচ্ছে বন্ধুরা। তোমরা কীভাবে কোনোদিনও করেছো নাকি কমেন্ট করে জানাও তো। আমার তো এই ফার্স্ট টাইম রাধা বলছে বলে করছি। বুঝতেই পারছো, রাধা ভাই আর ভাইয়ের বউ এসছে, তাই রাধার আবদার একটু খাসির মাংস আর একটু ফ্রায়েড রাইস করে খাওয়াবে আর কি। চলো, এখন এই তো রাধা ফোটা শুরু করে দিয়েছি। কি গন্ধ, কি গন্ধ, কি সুন্দর লাগছে গন্ধটা। হ্যাঁ হ্যাঁ, ফুটুক ফুটুক, আর একটু ফুটুক। আচ্ছা রাধা, ঠিক আছে ঠিক আছে, সারা রান্নাঘর তো গন্ধে ভরে গেছে। আরে কি সুন্দর ফুটছে, মাংস খাবো, মাংস খাবো, আমার তো খুব মজা লাগছে। আরে বুঝিস না, সরে যাও সরে যাও, মাংস ফুটছে, গায়ে তেল মেরে ছিটকাবে। রাধা, এবার বন্ধ করে দিলাম। হ্যাঁ হ্যাঁ, এবার নামিয়ে দাও। চলো, আস্তে আস্তে গামছা দিয়ে নামাতে হবে। হ্যাঁ হ্যাঁ, বন্ধ করে দাও, নামিয়ে দাও এবার। বুঝুর বাবা, গামছা দিয়ে আস্তে আস্তে ধরে টেবিলের ওপর রাখো। আচ্ছা দাদা, ঠিক আছে, এই 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 পোড়ানো যেন এই রাখলাম। চলো, এবার আমি ফ্রায়েড রাইসটা বসিয়ে দিই। বুচুর বাবা, ফ্রায়েড রাইসের চালটা সেদ্ধ হচ্ছে, ঠিক আছে? তুমি যাও দেখে আসো তো ওরা কি করছে।
হ্যাঁ, হ্যাঁ, আমার তো মনে হয় তোমার ভাই আর ভাইয়ের বউ মনে হয় ঘুমিয়েই পড়েছে। কখন থেকে বসে আছে, দুপুরের খাওয়া দাওয়া তো এখনো কমপ্লিট হলো না রাধা। কত দেরি হয়ে গেল, কখন যে খাবে না সব। আর ভালো লাগছে না। ঠিক আছে, যাই আমি গিয়ে দেখি ওরা কি করছে। হ্যাঁ হ্যাঁ, আর চেয়ার টেবিলগুলো নিয়ে আসো আস্তে আস্তে। হ্যাঁ হ্যাঁ, আনছি আনছি। আনছি বাবা, আনছি। এই তো ফ্রাইড রাইসটা ভালো করে ঠিকঠাক মতোই হলো। পুচু পুচির বাবা, একটু আসো তো, দেখো তো টেস্টটা ঠিক আছে কি না। ঘি, চিনি, এইগুলো সব ঠিকঠাক আছে কি না একটু দেখে যাও তো। আচ্ছা রাধা, আসছি, দাঁড়াও। আরে তাড়াতাড়ি আসো, নাহলে দেরি হয়ে গেলে ভালো লাগবে না। আচ্ছা, দাঁড়াও দাঁড়াও, চেয়ারটা রাখি আগে। চেয়ারটা রেখে দেখছি। আরে চেয়ার তুমি পরে রেখো, আগে দেখো, টেস্ট করে দেখো কেমন হয়েছে। আচ্ছা, দেখছি, চলো। সেই টেস্ট হয়েছে দাদা, সত্যি দাদা, তোমার হাতের জাদু আছে। সেই ওই রেস্টুরেন্টের মতো, যা দারুণ হয়েছে না। কি বলবো তোমাকে। খুব সুন্দর বানিয়েছো রাধা পোলাওটা। আরে চুপ করো, তুমি বেশি বেশি বলো দেখি, সবাই ভালো বললে তখন বিশ্বাস করবো যে আমার রান্না সত্যিই ভালো হয়েছে। হ্যাঁ, ওদের ডাকো, ওই চম্পাকে ডাকো আর ভাইকে ডাকো। নয়ন ভাই, আর রাধা তুমি যাও, গিয়ে ডেকে আনো। হ্যাঁ হ্যাঁ, যাচ্ছি, তাই যাই বরঞ্চ। চলো, ফ্রাইড রাইসটাকে এখানে রাখি। বন্ধুরা, রাধা সারাদিন কত খাটাখাটনি করেছে। চলো, রান্নাঘরটা কি নোংরা টোংরা হয়ে রয়েছে, চলো আমি বরঞ্চ ঠিকঠাক করে দিই। নইলে একটু করে যদি রাধার সাহায্য না করতে পারি তাহলে কীরকম স্বামী আমি। আমি রাধাকে একটু সাহায্য করি বরঞ্চ। বাইরের কাজ তো আমায় করতেই হবে, কিন্তু ঘরেও রাধাকে সাহায্য করতে হবে। চলো, চলো এগুলো সব ঠিকঠাক করি। এই তো বন্ধুরা, তারপর তো রাধার স্বামী সমস্ত বাসনপত্রগুলো গুছিয়ে মেজে টেজে রাখছে, আর ঝাঁটা দিয়ে এই নোংরাগুলোকেও পরিষ্কার করে দিচ্ছে রান্নাঘর থেকে। দেখেছো বন্ধুরা, আমাদের রাধার স্বামী রাধাকে কত ভালোবাসে। এই যে চেয়ার টেয়ার রান্নাঘর সব পরিষ্কার করা হয়ে গেছে রাধা। চম্পা, নয়ন, বুচু বুচি সব চলে এসো, খাবে। দেখো রান্না টান্না হয়ে গেছে। আরে এত সব রান্না তুমি একা কেন করতে গেলে বলো তো রাধা বৌদি। কতবার করে বললাম আমি তোমার হাতে হাতে একটু সাহায্য করে দিই, তুমি তো আমার কোনো কথাই শুনলে না, সব জেদ করে একা একা রান্না করলে। আরে চম্পা তুমি বসো তো, আর ভাই পলাশ তুই বস, তাড়াতাড়ি খেতে দেবো। তোরা কয়দিনের জন্য ঘুরতে এসছিস আর তোদের দিয়ে আমি কাজ করাবো, ভাবলি কি করে। দিদি, খিদে পেয়েছে রে, তাড়াতাড়ি খেতে দে, আমার প্রচণ্ড খিদে পেয়ে গেছে রে। এই নাও চম্পা, পলাশ খা দেখি। আরে রাইসটা কি দারুণ হয়েছে রে। দেখি, আমি খেয়ে দেখি, সত্যি ফ্রাইড রাইসটা দারুণ হয়েছে। আরে সত্যি, সত্যি বলছো? হ্যাঁ গো বৌদি, খুব সুন্দর হয়েছে। চলো আমি খেয়ে দেখি, উমা কি দারুণ হয়েছে। চলো আমি কাজুটা খাই। চলো মাংসটা খেয়ে দেখি। আরে কি স্বাদ মাংসটা রে দিদি, তুই তো পুরো ফাটিয়ে দিয়েছিস। কতদিন পর তোর হাতে রান্না খেলাম, তার উপর কি সুস্বাদু টেস্ট হয়েছে রে বাবা। হ্যাঁ, দেখি খুব সুন্দর হয়েছে। চলো আমি চর্বিটা খাই। আরে এই নরম মাংসটা খাই আমি। খুব সুন্দর হয়েছে মাম্মা, দারুণ হয়েছে। কি রাধা, বলেছিলাম তো, বলেছিলাম তো আমি যে তোমার হাতে জাদু আছে, দেখলে সবাই কত প্রশংসা করছে। কি বন্ধুরা, তোমরা যদি আমার হাতে রান্না খেতে চাও তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক করো আর কমেন্ট করে জানাও। আর হ্যাঁ, আমাদের নেক্সট পর্ব দেখতে আমাদের চ্যানেলটাকে এক্ষুনি সাবস্ক্রাইব করো বন্ধুরা, কেমন। আর হ্যাঁ, নোটিফিকেশানটা যাতে তোমরা সবার আগে পাও তার জন্য নোটিফিকেশানটাও সবার আগে প্রথমে অন করে রাখবে, বুঝেছো। ঠিক আছে, বাই বাই, লাভ ইউ অল।